নাম উঠে নাই বলে জীবনটাকে দিল শুনানিতে হাজিরা দেওয়ার পরেও নাম ওঠেনি ভোটার তালিকায়। সেই ভয়ে আত্মহত্যা কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের আখনদরা যুবকের। অভিযোগ পরিবারের। মৃত যুবকের নাম খ্যাপা হাজরা, বয়স ৩৫। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পরিবারের অভিযোগ, ২০০২ সালে ভোটার লিস্টের নাম না থাকায় তার নাম বিচারাধীনের তালিকায় উঠেছিল। শুনানিতে হাজিরা দেওয়ার পরেও সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম ওঠেনি। নাগরিকত্ব হারানোর ভয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শনিবার তাকে দীর্ঘক্ষণ খুঁজে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপর এলাকার মাঠের পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই জানা যায় সে বিষ খেয়েছিল। দুদিন ধরে চিকিৎসা চলার পর সোমবার তার মৃত্যু হয়। স্ত্রী বৃন্দা হাজরার দাবি, শনিবারে সকালে 8টায় কাজে যাব বলে ভয় ভয় করেছিল কতদিন, নিয়ে খেলি ভাত আর খেয়েছিল না। আর খেলি বলতো আমার ভয় লাগছে, এই ভোটের সময় ভয় লাগছে, আমার নাম আসে নাই। পাড়াতে সব লোকের এলো, আমার হইলো না। তখন ধিৎকারে ও বললে না বললে যেন বিষ খেয়ে নিয়েছিল। কি চাইছেন এখন আপনারা? আমি কি চাইবো, এত ভয় মানুষ কি করলে গো, কত আমার সাহায্য চাই। আমি গুলাই আমার একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে দিয়েছি, প্রচুর দিন আছে গো, আমাকে কোনো আপনার স্বামী দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, মানুষকে হয়রানি করা এটি হচ্ছে মূল উদ্দেশ্য। ঘুষপেটিয়া করে চেঁচিয়ে জীবিত মানুষকে মৃত দেখিয়ে যারা স্বয়ং সশরীরে এসআইআরে দরখাস্ত করেছেন, বিএলওর হাতে দিয়েছেন, তা সত্ত্বেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে চিহ্নিত করে কর্ণপাত করেননি। এই মৃত্যু তাদের দায় নিতেই হবে এবং আমাদের লড়াই এই এসআইআর এর, এই তুগলুকি এসআইআর এর যে প্রথা তার বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, যে সাধারণ মানুষ বুঝতে পারছে না কোথায় যাবে এবং কোথায় যাবে না এই তৃণমূলের বিভ্রান্তির জন্য। আমরা বলতে চাই, তৃণমূলের খপ্পরে পড়বেন না। আপনারা অবশ্যই যে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে সেটা মেনে আবার পুনরাবেদন করুন। আপনাদের যে সমস্যা আছে সেটা সমাধান হবে এবং ইলেকশন কমিশন রাস্তায় নেমে এটা কাজ করতে বাধ্য। কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাদের সঠিক যারা যে মানুষরা এই ভোটার লিস্টে থাকার দরকার তাদের নাম আবার যাতে নথিভুক্ত করা হয় তার জন্য অপশন দেওয়া আছে। তাই কেউ ভয় পাবেন না, বিভ্রান্ত হবেন না বা তৃণমূলের খপ্পরে অবশ্যই পড়বেন না। দুর্গাপুর থেকে সনাতন গড়ের রিপোর্ট, আমার কথা নিউজ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।